নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও খুব ভালো আছি। এটা দেখে কি বুঝতে পারছেন না আজকে কি ভিডিও নিয়ে এসেছি? হ্যাঁ, আজকে আমি মোচার ঘন্ট, আমার নিজের স্টাইলে বানানো মোচার ঘন্ট আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। এটা আগের দিন রাতে আমি এই মোচাটাকে কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, যাতে করে পরের দিন না তেতো হয়। সেজন্য এটাকে আমি সিদ্ধ করেছি নুন আর হলুদ দিয়ে ভালো করে সিদ্ধ করে জল ঝরিয়ে রেখে দিয়েছি, যাতে ভিডিওটা বানাতে খুব তাড়াতাড়ি হয়, যাতে করে ভিডিওটি একঘেয়ে না হয়ে যায়। আর কি নিয়ে নিয়েছি দেখুন, এটা একটা সমস্ত মশলার পেস্ট। এর মধ্যে আদা, জিরে, ধনে, লঙ্কা পেটে নিয়েছি আর গরম মশলা। আর আগের থেকে আমি ডুমো ডুমো করে আলুটাও কেটে নিয়েছি। এবার দেখুন, কড়াইয়ে আমি দিয়ে দিলাম তেজপাতা, জিরে আর শুকনো লঙ্কা হালকা গরম করে নিয়ে তার মধ্যে তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হয়ে যাওয়ার পর ফুটতে থাকলো, তার মধ্যে আমি আস্তে আস্তে করে ছেড়ে দেবো আলুগুলো, আগের থেকে কেটে রাখা আলুগুলো। এবার আলুগুলো ভালো করে ভেজে নিতে হবে, সেটা তো জানেনই অবশ্যই। সমস্ত আলুটা দিয়ে আমি আস্তে আস্তে নুন আর হলুদ ওর মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব, যাতে আগের থেকে করা সিদ্ধ মোচাটা এর মধ্যে দিলেই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এবার তারপরে আমি মশলাটাও দিয়ে দেবো, যে মশলাটা আমি আগে পেস্ট করে রেখেছিলাম। ভালো করে কষিয়ে এবার ওর মধ্যে ভালো করে কষাতে থাকবেন যতক্ষণ না তেলটা ছেড়ে আসতে থাকে। ভালো করে কষালে তবেই তো স্বাদ বেরোবে, গন্ধ বেরোবে, তাই না? এরপর কি করব, আমি মোচাটাকে দিয়ে দেবো। সেদ্ধ করা যে মোচাটা ছিল আগের থেকে, যেটা সেদ্ধ করে আমি রেখে দিয়েছিলাম, সেটা আমি দিয়ে দিলাম মোচাটা আলুর মধ্যে। কষিয়ে রাখা আলু আর মশলা দিয়ে হালকা আমি একটু জল দিয়ে দিতে হবে, যাতে করে আরেকটু মানে তার স্বাদটা বাড়ে। জল তো আগেই ছিল, কিন্তু অল্প দিয়ে দিলে কী হবে, ভালো হবে। লাস্টে আমি কি দিয়ে দিলাম, ঘি। আর আগের থেকে তো গরম মশলা ওর মধ্যে ছিলই, তার জন্য আর আমি গরম মশলা দিলাম না, ঝাঁঝ হয়ে যাবে তার জন্য। দেখুন, আর ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এবার আমি একটা বাটির মধ্যে এটাকে ঢেলে নেব। দেখুন, আমার মোচার ঘন্ট রেডি। এবার আপনি গরম গরম ভাতের সাথে এটা পরিবেশন করুন। ভালো লাগলে ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই, ভালো থাকবেন।